হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমরা এখনও আছি নেপালে। আর আমি তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম যে নেপালের যারা প্রথম এসছো ওদের হোটেল আর খাওয়া দাওয়া মানে সব কিছু, থাকা খাওয়া এভরিথিং তোমাদেরকে আমি ডিসক্রাইব করে বলবো, যাতে নেক্সট টাইম আসলে তোমাদের কোনোরকম কোনো প্রবলেম না হয়। সো হেয়ার আই কাম। তো তোমাদেরকে আমি আজকে এরকম কয়েকটা সস্তা সস্তা হোটেলস দেখাবো, লজ দেখাবো, প্লাস কয়েকটা ফ্রিও দেখাবো। অফকোর্স আমি এখন একটা ফ্রি ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছি, যেটা হলো হসপিটালের ভেতরে। তো এখানে প্রাইসগুলো কত হবে আর কী কী ফ্যাসিলিটিস পাবে তোমরা এখানে, খাওয়া দাওয়ারও কীরকম রেঞ্জ হবে, কী কী কোয়ালিটি পাবে, সব কিছু তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে ডিসক্রাইব করব। তাহলে এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, প্লিজ ডু সাবস্ক্রাইব। যারা যারা করে রেখেছো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। দেখতে থাকো তাহলে। এখানে যারা একদিনের চেকআপের জন্য এসছো বা নর্মাল ট্রিটমেন্টের জন্য এসছো, ওদের নিশ্চয়ই রুমের কোনো দরকার পড়বে না। বাট যারা অপারেশন করানোর জন্য আসবে, ওদের 3 থেকে 4 দিন থাকতে হতে পারে। এই ক্ষেত্রে সবাই একটু ভালো মানের এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঘর চাবে, তাই তো আজকে আমি তোমাদেরকে সেই সন্ধানে দিতে এসেছি। প্রথমে শুরু করা যাক হসপিটালের ভেতর থেকে। হসপিটালের ভেতরের রুমগুলো কিছুটা এরকম টাইপের হবে, আর এগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ফ্লোরটা হবে যেখানে অপারেশন করানো হবে সেখানেই। এইখানে পেশেন্টের সাথে ওদের ফ্যামিলি মেম্বার্সও থাকতে পারবে। এইখানে বাথরুমেরও সুব্যবস্থা রয়েছে, এটা দেখতে কিছুটা ডরমেটরি টাইপেরই হয়। আর এখানে ভাড়াটা পার পার্সন হিসাবে নেওয়া হয়। পার পার্সন নেপালি 100 এবং ইন্ডিয়ান 65 রুপিস করে নেবে। দেন যারা এর থেকেও সস্তায় থাকতে চায়, ওদের জন্য হসপিটালের গ্রাউন্ডের ভেতরে থাকার ব্যবস্থা রয়েছে। বাট বাথরুমটা হবে এইখানে, মানে ওদের একটু বাইরে আসতে হবে। বাট এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানের বেডের ব্যবস্থাগুলো ভেতরের বেডের ব্যবস্থার মতনই ঠিক একই। এখানেও পেশেন্ট ফ্যামিলি সবাই একসাথে থাকতে পারবে। আর সবচেয়ে ভালো কথা হলো এখানে নো চার্জ অ্যাপ্লিকেবল, মানে তোমাদের কোনো টাকাই দিতে হবে না। এটা ফ্রি ওয়ার্ড হলেও জায়গাগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যারা অনেকেই চিপেস্টে ট্রিটমেন্ট করাতে আসতে চাও, ওদের জন্য কিন্তু এই দুইটা অপশন বেস্ট। এরপর যারা ধরো হসপিটালের বাইরে থাকতে চাও, ওদের জন্য তো অসংখ্য অপশন রয়েছে। তার মধ্যেও কয়েকটা চিপেস্ট অপশনের কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার সাথে আরেকটা কথা বলে দিতে চাই যে তোমরা কেউ কিন্তু ড্রাইভারের খপ্পরে পড়ো না হলে 300 রুম ওরা তোমাদেরকে 600-তে নিতে বাধ্য করবে। তোমাদের জন্য বেস্ট হবে হসপিটালের সামনে নেমে গাড়ি ছেড়ে দিয়ে তারপর নিজে গিয়ে রুম খুঁজলে এখানে যতগুলো হোটেল আছে সবখানে তোমরা তোমাদের বাজেটের মধ্যে রুম পেয়ে যাবে। মাত্র যে রুমটা দেখলে সেটা হলো ডাবল বেডের নন অ্যাটাচ টয়লেট রুম। বাট টয়লেট কিন্তু এত একটা দূরে ছিল না, রুমের ঠিক কাছেই ছিল। আর এই রুমের ভাড়া হলো 300 টাকা। তোমরা বার্গেনিং করে আরো কমাতে পারো। দেন এটা হলো ডাবল বেডের অ্যাটাচ বাথরুম রুম। এর ভাড়া 4 থেকে 500 এর কাছাকাছি বলতে পারে। বাট তোমরা বার্গেনিং করে 300 টাকার মধ্যে আনতে পারবে। কিছু হোটেলস এরকম 350 মধ্যেও দিয়ে দেয়। এখন সাপোজ তোমরা দুজন আছো আর তোমাদের সিঙ্গেল বেডের রুম লাগে, সেটাও তোমরা পেয়ে যাবে মাত্র 200 এর মধ্যে। আর এর সবকিছু কিন্তু ডিপেন্ড করবে তোমাদের বার্গেনিং এর উপর। আমরা কিন্তু বার্গেনিং করেই এই দামটা বলেছি। রুমের পর এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। কেননা ড্রাইভাররা হোটেল মালিকের সাথে যুক্তি করে যেভাবে আমাদের রুমের ব্যাপারে ঠকায়, রুম মালিকরাও কিন্তু খাওয়ার ব্যাপারে আমাদেরকে সেভাবে ঠকিয়ে থাকে। যে হোটেল তোমরা আছো সেখান থেকে যদি খাবারও খেতে চাও, তাহলে পার প্লেটের দাম পড়বে 100 রুপিস করে। তার সাথে যদি ডিম মাছ মাংস খেতে চাও, সেগুলোর দাম পড়বে আলাদা। ট্রিটমেন্ট করতে এসে 100 টাকা দিয়ে ভেজ থালি খাওয়া ভাবা যায়? এরপর আসা যাক আমাদের লেভেলের খাওয়া, যেটা অতি সুস্বাদুর সাথে সাথে অতি ন্যূনতম প্রাইসের ছিল। তো ভালো মানের যদি তোমরা খাবার খেতে চাও, তাহলে হসপিটালের বাইরে যে স্টলগুলো আছে সেখান থেকে খেতে পারো। হোটেলের ভেজ থালির মধ্যে আর বাইরের ভেজ থালির মধ্যে কোনো তফাৎ পাবে না। তফাৎ শুধু একটারই প্রাইসে। হোটেলে যেটা প্রাইস নিয়েছিল 100 টাকা, এখানে হবে অনলি 70 রুপিস। ইয়েস ফ্রেন্ডস, অনলি 70। আর তার সাথে যদি এগ অ্যাড করতে চাও, তাহলে প্রাইস হয়ে যাবে 90 রুপিস করে পার প্লেট। এখানে ব্রেকফাস্টে পুরিও তোমরা খেতে পারো, 30 টাকা করে পার প্লেট, যেখানে 4টা পুরি থাকবে এবং সবজি থাকবে। রাত্রে বা মর্নিং এ রুটিও খেতে পারো, যেটার প্লেট পড়বে 40 টাকা করে। আর প্লেটে থাকবে 4 পিস করে রুটি। এই রুটি যদি তোমরা যে হোটেলে থাকছো সেখান থেকে নিতে চাও, তাহলে এই 4টা রুটির দামই সবজি সহ 100 টাকা করে পড়বে। আর মানে এটা না যে দামি হোটেলসগুলো খারাপ বা খাবারগুলো খারাপ, সব কিছুই ভালো। বাট আমি এই ভিডিওটা শুধু ওদের উদ্দেশ্যে বানিয়েছি যারা এখানে বাজেটে আসতে চায় এবং ট্রিটমেন্ট করাতে চায়। তো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। আর চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রিপশনের জন্যই আমি মোটিভেট হয়ে থাকি আর তোমাদের জন্য এত ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই ফ্রেন্ড।